গত ঈদের রাত্রে তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে গেছে সেই বাহিরঘাট গ্রামে ঠাকুরতলায় আমার খালুর বাসায় রুবেল অবস্থান করে। সকালবেলা আমার খালু সেখান থেকে ওই তার শ্বশুর যেখানে তার একটা বাচ্চা আছে সেখানে পাঠায় দেয়। অবস্থানে দেওয়ার পরে তারা আমার ভাইয়ের গায়ে আগুন দিয়ে পেট্রোল ধরে দিলে তারা ওখান থেকে পালিয়ে যায়। আমি থানাতে গেছি সন্ধ্যার একটু আগে আমি গেছি, আর আমার একটা ভাই গেছে, 2 ভাই আমরা গেছি। যাওয়ার পর আমি ওসিকে ফোন করছি, ওসি সাহেবকে ফোন করার পরে উনি আমাকে বলছে কী জন্য আসছেন। তা বললাম ওই বিষয়ে জানতে আসছি। তখন বলতে যে আপনি কি জানতে আসবেন, অপরাধ তো আপনার ভাইয়ের। তখন উনি বক্তব্য উল্টাই দিচ্ছে। আমি যখন আমার ওখানে যখন তদন্ত যখন লোক গেছে তখন তারা কিছু কথা শুনে আসছে, সেই কথার সাথে ওসি সাহেবের কোনো কথার মিল আসছে না। আমার ভাই বলে ওখানে ওই মেয়ের প্রতি জবরদস্তি করতে গেছে বা হয়রানি করতে গেছে, তার ঘর বাড়ি দরজা জানলা ভাঙতে গেছে। যাওয়ার পরে তা বলছে এইটা যদি করতে যাবে তাহলে ওর গায়ে আগুন লাগালো কে। তা বলছে ভাই অত এসব বলতে পারবো না, আপনি কি করতে আসছেন। আমি বললাম আমি মামলা দিতে আসছি। তা বলছে আপনি তো মামলাতে করতে পারবেন না, আপনি মামলা যদি আপনার করতে হয় তা আপনি কোর্টে যে পারলে করেন। তা বললাম আপনি কেমন কথা বলছেন, আপনি আমাকে বলেন। আমি তাকে বলছি আপনি আমার একটা পরামর্শ দেন, আমি এখন কী করবো। তখন এই কথা বলার পরে তখন বলছে আপনি সোজা দরকার হয় আদালতে যে কোর্টে যে মামলা করতে পারেন। রুবেলের সাথে একটা পারিবারিক সমস্যা হয়, ওর মীমাংসার কথা বলে ওর ডেকে নিয়ে যেয়ে ওর গায়ে আগুন দিয়ে দেয়। আগুন দিয়ে আমরা থানায় যাই, থানায় তারা অভিযোগ নেয় না। আমরা তদন্ত করছি, তোমাদের নামে উল্টো কেস হবে, তোমরা থানায় যাও, কোর্টে যেয়ে কেস করো। অবশ্যই আমাদের কাছে এই ফোর্স করে বেশি করে যে তোমরা আমাদের কাছে এটা হবে না, তোমরা থানায় কোর্টে যাও, কোর্টে যেয়ে কেস করোগে। আমরা এরই সঠিক হচ্ছে বিচার চাই। নিচে যে হাঁটু দিয়ে বসছে, খাটের নিচে বসে বলছে পারবেন, আমার পা ধরে বলছে পারবেন এবারের মতো চল। আমি বললাম তুমি এখানে আইসো কেন, তোমার এখানে আসার দরকার কি, তুমি কেন আসলে এই জায়গা, তুমি এখান থেকে বেরো, এখান থেকে বেরো, আমার পা ছাড়ো, আমার পায়ে ব্যথা লাগছে, পা ছাড়ো। পা ছাড়ছে না, আমি টানা হিস্ট্রা করতেছি, করার পরে ছাড়ছে না দেখে আমি বুড়ে ডাক দিলাম, দুলাভাইরে ডাক দিলাম। ডাকার পরে বলছি কি আপা এ কেন আইসে, এই জায়গাতে সরাও, কেন আইসে এনতে সরানোর পরে এবার ওরা বের করে নিয়ে আসে আমি যেদিকে যাচ্ছি বাইরে যাবো যাতে দেয় না, যেদিকে যায় ও যায় না। এবার আমি দুলাভাইরে বলছি ও কোন অধিকারে আমার এই হাতটা ধরলো, ওরে ধরে ঢাসা দিয়ে বাড়ুন, ও না বাড়লে ওর শিক্ষা হবে না, ওরে বাড়ানোর বলার পরে এবার দুলোভাই ঢাসা ধরে গেছে, তুইও পরের ছেলে আমিও পরের ছেলে, তোরে এত বুঝাচ্ছি এত বলতেছিস যে তুই যা যে এটা মীমাংসা কর, তুই তা না করে এই জায়গায় উশৃঙ্খলা কেন করতেছিস, তুই তো দেখছিস না মারলি, না মার খেয়ে এখান থেকে যাবি না, তুই তো আসলে বিহাপানা করতেছিস। তারপরে যে ও কষে যে আমি চলে যাচ্ছি, চলে যা এই কথা বলে ও পাশে গেছে, যায় একটা কি জানি গায়ে ঢালতে আসছে। আসার পরে ও এখানে দাঁড়ার মানে আসে ও গ্যাস লাইট দিয়ে গায়ে ধরাই দিছে। ধরানোর পরে আমি বলছি পানি ঢাল। এবার দুলোভাই বলছে যে এই পুকুরে যাই, পুকুরে ঝাঁপ দেওয়ার পরে এবার ও পুকুরে ঝাঁপ দিয়েছে। এটা দেখে সবাই বলছে যে তুই তোরে দেখলে আবার বেশি করবে, ঝামেলা করবে, তুই সাইডে যা। আমি সাইডে চলে গেছি, এরপরে আমি আর কিছুই জানি না। ওই দিন শুক্রবার সকালে আনুমানিক 6টা থেকে 7টার ভিতরে ঘটনা। যাই হোক এরই ভিতরে দেখেছে ওরা আসা করতেছে, এই ওর হাত পা মাজড়ায় ধরতেছেন। আমি যাই দেখি যে সে রুবেল। আমি কাছে এই ভাই তুই এখান থেকে তুই এখানে কোন অধিকারে আসিস, তোরে বউ ছাড়াছাড়ি হয়ে গেছে 8-9 মাস আগে ঢুকতে। তারপর আমি কাছে তুই তো ভালো, আমি কোনো কথা শুনতেছি না, আমি তোরা ডাসাতে পারবো মানে বললি ওটা ঠেলা, মানে ও আমার ঠেলা মেলা দিয়েছে 2-3। আমি বললাম কিনা যা ভাই তুই ভালো, আমি কাছে তুই তো চলে যা, লোকজন এখানে আসে তোরা মারাধরা করবে না। তারপরে রাস্তা বয়ে চলে যায়, যার 1 মিনিটের মানে 1 মিনিট হবে না, আনুমানিক 10-12 সেকেন্ডের ভিতরে ও গায়ে দেখলাম যে গোলাপি কালারের এক ধরনের পানির মতন কি সিটাতে আসতেছে। আসার মাত্রই মানে 2-1 সেকেন্ডের ভিতরে ও ফায়ার করে ফেলেছে গ্যাস লাইট দিয়ে। ফায়ার করার সাথে দাউ করে আগুন জ্বলতেছে। এবার ও কাছে আল্লাহ করে বাসা, আমি বলছি তুই ব্যস্ত, পুকুরির ভিতরে ঝাঁপ দে। ও দৌড়ে যে পুকুরির ভিতরে ঝাঁপ দেওয়ার পরে ওখান থেকে উঠে আমার কাছে দুলোভাই আমার হাসপাতালে নেন। পরে বললাম যে তুই সামনে দৌড়া, আমি দেখতেছি। এবার সামনেও দৌড়ায় বাজারে কোনায় যাই, যার পরে ওখানকার স্থানীয় যারা ছিল দোকানদাররা বা ওখানকে যারা ছিল 4 দোকানে, তাকে নিয়ে মনে করেন যে থানায় যায়, ওখান থেকে তারা হাসপাতালে যায়, এই আমি জানি। তারপরে পুলিশ প্রশাসন আছে, তাদের সাথে আমাদের আলাপ আলোচনায় এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বার ছিল, তারা এসে সব কিছু তদন্ত করে দেখে যে ঘটনায় সেইটি প্রকৃত দোষী এবং সেটি নিজেই বেড়াইছে। শুনছি ওর সাথে কথা বলতেছে, একটু পরে শুনতে পাই যে আর ফোন বন্ধ। ঠিক আছে, ফোন বন্ধ শুনে আমি ভাবেছি যে মনে হয় বন্ধ করে দিয়েছে, আমি আর ওইটা গায়েব করিনি। কিন্তু এইবার ও যে কখন বেরিয়ে গেছে এটা আমি জানি না। তাই ডেকে নিয়ে গেছে যে আয় এটা সমাধান করেছি, এইভাবে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে ও আর ফোন ধরে না। আপনারা ঘটনাটা কি হয়েছে, তাদেরকে আগুন লাগাইছে না তারা এসে নিজে আগুন লাগাইছে সেটা তো আপনারা দেখবেন। আপনারা বললেন যে কতদিন কথা বলতে লাগে, আরো কত হবে, মারা গেলে
কি পাইছেন এই জন্য জানতে চাইলাম আপনাদের তোমার কতটুকু আমি- ইসের যেমন 1 বছর খানেক আগে ডিভোর্স হয়ে গেছে। আপনার বছর খানেক আগে ডিভোর্স হয়ে গেলে সে তো আর আপনার কোনো দিক দিয়ে আপনার স্ত্রী বা অন্য কোনো কিছু সম্পর্ক হতে পারে না। আমরা তো পাই না, এখন আপনাকে এই বিষয়ে বিস্তারিত জানতে গেলে না আমার কথা শুনে শুনেন এই বিষয় নিয়ে আপনার বিস্তারিত এই করতে গেলে আপনাকে একটু সরজমিনে গিয়ে তদন্ত করতে হবে। তাহলে আমার মনে হয় আপনি বিস্তারিত জানতে পারবেন। প্রেমবাগে একটু ঘুরে আসছি, চায়না বাজার দিয়ে প্রেমবাগে ঘুরে আসছি একটু। তবে আপনাকে আমি শুধু এইটুকুই বলবো, যেটুকু জানছেন আপনার জানার ভিতরে অনেক গ্যাপ আছে, সরজমিনে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন। কোনো পক্ষ কোনো মামলা টামলা করেছেন? দুই পক্ষের কোনো পক্ষ অভিযোগ দিয়েছিল কিনা? দুই পক্ষ অভিযোগ দিয়ে গেছে। আপনি নেশাগ্রস্ত ওরা আপনার শরীর অনেক বুঝি করছে। আমার কথা বলছি, আমার কি বলবো?